প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো দেখতে পারছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্নে বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে, তারপরে স্থায়ী হয়ে যাবে। বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন সার্ভার 9টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। আর এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, আর এটার জন্য ডিপ্লোমায় সার্ভে ইন টেকনোলজি পাস। তারপরে সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা 4টি, 9,700 টাকা থেকে 23,490 টাকা 15তম গ্রেডে। 18 থেকে 32 বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আর বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হইতে অফিসার্স অগ্নি নির্বাপন সম্পর্কে প্রশিক্ষণ কোর্স। তারপর ইঞ্জিল চালক পদের সংখ্যা 16টি, 9,700 টাকা থেকে 23,490 টাকা। এটা 18 থেকে 32 বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা পদের সংখ্যা 52টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারা নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড 107টি নিবে, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 107টি, 18 থেকে 32 বছর। এটার জন্য দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার বাহিনী, বিজিবি অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার প্রদান করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ১ থেকে মানে ৫ ফিট ৪ ইঞ্চি, আর হচ্ছে ওজন হচ্ছে ১১০ পাউন্ড। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে ৭৬, ৮১ মিটার অর্থাৎ ৩০ এবং ৩২ ইঞ্চি। আর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র সকল বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। ১-৩-২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শারীরিক ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হয়, আপনার সকল একাডেমিক শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, মুক্তিযুদ্ধ আর কি কোঠার ক্ষেত্রে কোঠার সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, আবেদন কৃত কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি। তারপরে আরও যে সকল তথ্যগুলো রয়েছে এই সকল তথ্য অনুযায়ী কাগজপত্র প্রদান করতে হবে মৌখিক পরীক্ষার সময়। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদনটি শুরু হয়েছে, আর এটা আবেদনের শেষ তারিখ ১-৩-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিকেল ৫টার মধ্যে। তো একটু সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি। ১ থেকে ৪ নং ক্রমিক নং পদের জন্য ১১২ টাকা প্রদান করতে হয়। ৫ থেকে নং পদের জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে আর কি ৫৬ টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে এসএমএস সিস্টেম এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।